আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল থেকে। আজকে নিঝুম দ্বীপে আমাদের দ্বিতীয় দিন। এখন খুব সকাল, আর্লি মর্নিং। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আসলে বেসিক্যালি প্ল্যান ছিল আমাদের সানরাইজটা দেখার। তো কুয়াশা হওয়ার কারণে ওইভাবে প্রপারলি আসলে সানরাইজটা আমরা দেখতে পারিনি, কিন্তু আশেপাশে যে ভিউগুলো ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকের দিনে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা লাঞ্চের আগ পর্যন্ত যে সময়টা আছে ওই সময়টাতে ব্রেকফাস্ট করে হচ্ছে একটা বাইক ভাড়া নিব। আমি ব্যক্তিগতভাবে প্ল্যান করেছি একটা বাইক ভাড়া করে। এখানে অনেকগুলো জায়গা আছে। পুরো নিঝুম দ্বীপের যেই বিভিন্ন যে জায়গাগুলো মানে একটু এক্সেপশনাল বা এখনও পর্যন্ত কেউ ওইভাবে এক্সপ্লোর করেনি, ওই জায়গাগুলোতে আমার যাওয়ার একটা প্ল্যান আছে এবং প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। লাঞ্চের পরের যে অংশটুকু সেখানে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা বোট ভাড়া করব, লঞ্চ, ছোট একটা ট্রলার। সেই ট্রলার দিয়ে আমরা আরও কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। তো আজকের ব্লগটা আশা করছি খুব সুন্দর হবে এবং আপনারা খুব এনজয় করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ গল্পটা শুরু করি। দর্শক, আমরা এখন নামার বাজারে যাব। দর্শক, আমরা এই যে হোটেলে নাস্তা করব, এই বাজারটার নাম হচ্ছে বেসিক্যালি নামার বাজার। তো আপনারা যদি নিঝুম দ্বীপে আসেন তাহলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনারা এখানেই আসতে হবে বিভিন্ন জিনিসের জন্য, মোবাইল চার্জিংয়ের জন্য বা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যাই কিছু বলেন, এই নামার বাজারে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এখানে বাইকও পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু বাইক রেন্ট করে এখানে ঘুরতে পারবেন। আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে হচ্ছে যে আমরা আবার আমাদের ক্যাম্পে ব্যাক করবো। দর্শক, ব্রেকফাস্ট শেষ করে আমি আমার ক্যাম্পে ব্যাক করেছিলাম, কারণ আমার ক্যামেরা, অ্যাক্সেসরিজ, ড্রোন এগুলো আমার ক্যাম্পে ছিল, যে কারণে আমাকে আবার ব্যাক করতে হয়েছে। তো ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আমি আবার হচ্ছে যে নামার বাজারের দিকে রওনা করলাম। সেখান থেকে আমি একটা বাইক নিব, বাইক নিয়ে হচ্ছে যে পুরো নিঝুম দ্বীপটা আপনাদেরকে করে দেখাবো। নামার বাজার আমাদের ক্যাম্প থেকে 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল, তো যে কারণে খুব বেশি হ্যাসেল পোহাইতে হয়নি। আসলে এখানে সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি ছিল না। আমরা যে এরিয়াটাতে আমাদের ক্যাম্পিংটা করতেছিলাম, তো আলটিমেটলি আমাদেরকে সমস্ত ডিভাইস চার্জ করার জন্য কিন্তু আমাদেরকে নামার বাজারে যেতে হয়েছে। সেখানে ইলেকট্রিসিটি আছে, দোকান অথবা হোটেল থেকে আপনি কিন্তু ওই রিচার্জের কাজটা করে নিতে পারবেন। তো এটা একটা ফ্যাক্ট এবং আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো, অবশ্যই যদি আপনারা ক্যাম্পেইনে যান বা ক্যাম্পিং করতে কোথাও প্ল্যান করেন তাহলে অবশ্যই কিন্তু সাথে আপনাদের অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটা রাখবেন। কারণ আসলে পাওয়ার ব্যাঙ্ক ছাড়া মানে এটা খুব বড় ধরনের একটা প্রবলেম হয়। যেমন আমার অনেক ডিভাইস চার্জ করতে হয়, আমি বেসিক্যালি এই প্রবলেমটা ফেস করছি। দর্শক, আপনারা কিন্তু এখান থেকে চাইলে বাইক হায়ার করে ঘুরতে পারেন। এখানে যে আমি যেমন এই ভাইকে নিলাম 1 ঘন্টার জন্য 300 টাকা, উনি আমাকে আশেপাশে ভিউগুলো ঘুরে দেখাবে। 1 ঘন্টা 300 টাকা। এখানে আসলে ঘন্টা হিসেবেই ওনারা বাইকগুলো ভাড়া দেয় নর্মালি। তো আপনি চাইলে ঘন্টা হিসেবেও নিতে পারেন, পুরো দিনের জন্য নিতে পারেন। তো আমি 300 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য নিলাম আর কি। যদি মনে হয় যে না আরও সময় লাগবে তাহলে পরে আবার বাড়িয়ে নিই। চলুন তাহলে, এখানে একটা সি বিচ আছে, আরও কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক, বাইকে করে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সূর্যদ্বীপ। সূর্যদ্বীপে আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাবো এবং সূর্যদ্বীপ থেকে আমরা চলে যাব হচ্ছে কুমারিকা বিচে। এবং যে যাত্রাপথটা, এই যাত্রাপথটা আমার কাছে মানে খুবই ভালো লাগছে। আসলে গ্রামীণ পরিবেশটা আসলে কীরকম হয় আপনি যখন বাইকে করে যাবেন, আশেপাশের ভিউগুলো যখন দেখবেন, একদম 100% ন্যাচারাল একটা ফ্লেভার পাওয়া যায়। এবং আসলে এটা মানে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না যে যদি একদম আপনি একটা গ্রামীণ ফ্লেভার চান তাহলে আপনাকে অবশ্যই নিঝুম দ্বীপে যেতে হবে, কারণ সেখানে আসলে যা কিছু আছে মোস্ট অফ দেম আর 100% ন্যাচারাল। তো আমরা আসলে ইট পাথরের শহরে যারা থাকি তাদের জন্য আসলে ন্যাচারাল একটা পরিবেশে কিছুটা সময় কাটানো, এটা আসলে আমি মনে করি যে আসলে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো আসলে অনেকটা পথ আমাকে পাড়ি দিতে হয় সূর্যদ্বীপে যাওয়ার জন্য, বাট আমি বোরিং হইনি, কারণ আশেপাশের ভিউগুলো খুব ভালো লাগতেছিল এবং আমি খুব এনজয় করতেছিলাম। দর্শক, আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া দরকার। আপনারা যখন নিঝুম দ্বীপে আসবেন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনি সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড রোদ থাকে। আপনার সাথে যদি একটা ক্যাপ থাকে কিংবা একটা ছাতা থাকে তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে। এবং সাথে সম্ভব হলে সানস্ক্রিন নিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে একটা সানগ্লাস নিয়ে আসতে পারেন। এই জিনিসগুলো আপনার খুব কাজে লাগবে। আসলে আমরা যে সময়টাতে গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, সময় স্বল্পতার কারণে আমাদেরকে আসলে
যতটুকু সময় ছিল দুপুরেও আমাদেরকে ঘুরতে হয়েছে, ঘুরে বেড়াইতে হয়েছে, যে কারণে আসলে প্রচণ্ড রোদের মধ্যে এই জিনিসগুলো আসলে খুব কাজে আসবে আপনার। জি ভাই, এই জায়গাটার নাম কি? এর নাম সূর্যদ্বীপ। দর্শক, এই জায়গাটার নাম হচ্ছে সূর্যদ্বীপ। তো এখানে আমরা আসছি, একটু দুর্গম রাস্তাঘাট ভালো না, কিন্তু আপনার এখানে এই পর্যন্ত বাইকে আসছি আমরা। রাস্তা থেকে যে আমাদের বাইক, বাট একটু হেঁটে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে সূর্যদ্বীপ। তো এখানে কিন্তু অনেক ধান ক্ষেত দেখতে পাবেন আপনারা আসলে। এই ওইদিকে একটা সি বিচ দেখা যাচ্ছে, একটু দূরে আপনাদের হাঁটতে হবে কিছু সময়, 5-7 মিনিট। তো দেখি যদি টাইম ম্যানেজ হয় তাহলে হয়তো বা যাবো। আর এদিকটাতে কিন্তু পুরো একদম গ্রামীণ একটা পরিবেশ আপনারা পাবেন, একদম র ফ্লেভার পাবেন। হ্যাঁ, দর্শক, সূর্যদ্বীপ থেকে আমরা চলে যাব। এখন আমরা যাব হচ্ছে আরেকটা জায়গায়, আপনাদেরকে একটু আশেপাশে ভিডিও আরেকবার দেখাই। এখানে আসলে ওইদিকে কিন্তু সি বিচ আছে, আমি গেলাম না, প্রচণ্ড রোদ। আপনারা যদি সুযোগ থাকে যাবেন। আর সূর্যদ্বীপের আশেপাশে ভিডিও কিন্তু এইরকম। এখন ধান কেটে ফেলছে আর কি, ধান অন্য সময় আসলে আপনারা হয়তো ধান কেটে দেখতে পাবেন। তো আমরা এখন কোথায় যাবো ভাই? কুমারিকা সি বিচ। কুমারিকা সি বিচ যাবো আমরা এখন। আচ্ছা, তো আমাদের এখন পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে কুমারিকা সি বিচ। এখান থেকে 10-15 মিনিট লাগবে। সূর্যদ্বীপে ঘোরাঘুরি শেষ করে আমরা কুমারিকা বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো যাত্রাপথটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম দুর্গম রাস্তা, মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা। তো এই রাস্তাতে কিন্তু আসলে বাইকে করে একটু ডিফিকাল্ট অনেকের জন্য, কারণ অনেক বেশি শেকিং হয়। রাস্তাগুলো আসলে অত ভালো ছিল না, কিন্তু আশেপাশের ভিউ, আশেপাশের যখন পরিবেশ পরিস্থিতি আপনি দেখবেন, এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে। তবে যাদের আসলে ব্যাক পেইনের প্রবলেম আছে, তারা আসলে বাইকে করে এই রাস্তাগুলোতে না যাওয়াই ভালো, আমি অ্যাডভাইস করব। আসলে আপনি যদি পুরো নিঝুম দ্বীপটাকে এক্সপ্লোর করতে চান, আসলে বাইক ছাড়া কোনো বিকল্প পথ নাই, আমি যেটা জানি আর কি। কারণ আমি বাইকে করে খুব অল্প সময়ে আসলে অনেকগুলো জায়গায় যেতে পেরেছি, এটা একটা সুবিধা ছিল। তারপরেও আমাকে 1 ঘন্টার জন্য বাইক ভাড়া করার পরেও আমার 3 ঘন্টা সময় লাগছে অলমোস্ট, যে কটা জিনিস টার্গেট করেছিলাম সেগুলো ঘুরে দেখতে। দর্শক, আমরা কুমারিকা সি বিচে চলে আসছি। এটা হচ্ছে বেসিক্যালি কুমারিকা সি বিচ। অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে আপনি যদি গ্রামীণ পরিবেশ ভালোবেসে থাকেন তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগবে ফর শিওর। এই যে দেখেন, এই পাশটাতে কিন্তু ধানের ক্ষেত, প্লাস হচ্ছে যে গ্রামীণ জীবনের যে একটা মানে একদম মানে কি বলে র যে ফ্লেভারটা আপনি কিন্তু এখানে পাবেন। এই জ্বর চলতেছে, যে কারণে পানিও আসছে। এটা হচ্ছে আমার লেফট সাইডে, এই যে দেখেন এই পাশটা, এটা হচ্ছে মানে রাস্তা শেষ। এখান থেকে আপনাকে হেঁটে সামনের দিকে সি বিচে যেতে হবে, সামনে আর কোনো রাস্তা নাই। আর ডান পাশটাতে এইদিকে এই যে খাল, আর ওই দিকটাতে একটা মানে বোট নোঙর করার জন্য একটা ঘাট আছে ছোট্ট করে। আমরা এই দিক থেকে আসছি, বেসিক্যালি এই রাস্তা ধরে আসছি। তো অসম্ভব সুন্দর, আমার ভালো লাগছে এই জায়গাটাতে আসার পরে, টু বি অনেস্ট। এটা হাইলি রিকমেন্ড থাকবে যে যদি আপনারা কখনো নিঝুম দ্বীপে আসেন তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন।
দেখেন কেমন জায়গা, একদম দেখেন গৃহস্থলী বাসাবাড়ি যেরকম হয় ঠিক সেরকম, গাই গরু, এই যে দেখেন গোয়াল ঘর, তারপরে এটা কি খেরের পাড়া, একদম মানে পুরো একদম মানে গ্রামে যেরকম ইয়ে থাকে নর্মালি সেরকম। সুবহানাল্লাহ, কি সুন্দর জায়গা দেখেন। এই যে সাঁকো পার হয়ে কিন্তু যাইতে হবে, আশেপাশের ভিউ মাথা নষ্ট। দর্শক, অনেক বছর পরে সাঁকো পার হইলাম। আপনাদের কেতাচ্ছে জানাই এই সাঁকোটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সাঁকো। এই যে দেখেন, আমার ক্যামেরা এক্সারসাইজ দিয়ে এখান থেকে পার হইতে অনেক কষ্ট হয়েছে, আরেকজনের হেল্প নিয়ে পরে আসলাম আর কি। আপনাদেরকে আরও সামনে একটু নিয়ে যাই। সামনে কিন্তু একদম চর, মানে হচ্ছে যে নদী যে চরগুলো পরে সাধারণত। এখানে যে দেখেন অনেকে ধান কেটে রোদে শুকাইতে দিছে, আর আশেপাশে কিন্তু চকের মতো, চক বলে অনেকে, চর বলে। আর এই যে রাস্তাগুলো দেখেন একদম ভেঙে নষ্ট হয়ে গেছে কিন্তু, কারণ এই বন্যার সময় সাধারণত এই রাস্তাগুলো ভেঙে যায়। তো যে কারণে এই এলাকার মানুষের কিন্তু অনেক দুর্ভোগ হয়। এই যে ধান শুকাইতেছে রাস্তার মধ্যে, অসম্ভব সুন্দর এই জায়গাটাতে। আসলে না আসলে আমার মানে পয়সা ওষুধ জায়গা আর কি। আমি আসলে ব্যক্তিগতভাবে গ্রাম পছন্দ করি, যে কারণে আসলে আমার কাছে অনুভূতিটা এরকম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে দ্বীপ তো দ্বীপই, আমরা আসছি দ্বীপ দেখার জন্যই বেসিক্যালি। তো এখানে বেবি একটা চায়ের দোকান আছে সামনে দেখতে পাচ্ছি। তো দর্শক, যেটা বলতেছিলাম যে চায়ের দোকানটা এটা আর কি, এখানে আপনারা চাইলে কিন্তু চাটা খেতে পারেন, বিস্কিট টিস্কিট তো মেবি আছে, নট শিওর। এই যে এটা একটা দোকান। তো আমরা চা, কাকা কী চা আছে, আদা চা না দুধ চা? দুধ চা কি কনডেন্স মিল্ক না দুধ? ও আচ্ছা, এখানে দুধের চা আছে। তো আপনারা আসলে কিন্তু এখান থেকে চা খেতে পারবেন। দর্শক, আমরা এখান থেকে চা খেলাম, চা নাস্তা করে বের হলাম। আমরা চরে আসছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই এখানকার যে নদী, অর্থাৎ মেঘনা নদীর যে পানি, সেই পানি কিন্তু আমরা এখনও দেখতে পারি নাই। তো ফাইনালি এখানে আসার পরে, এই বিচে আসার পরে কিন্তু আমরা পানি দেখতে পাচ্ছি। এখন জোয়ারের সময়, চলেন আপনাদেরকে একটু পানির কাছাকাছি, নদীর কাছাকাছি নিয়ে যাই। দেখেন রাস্তার অবস্থা, মানে আমরা হচ্ছে যে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাইতেছি, মাটি একদম নরম, কিছু করারও নাই এছাড়া, কারণ এখানে আসলে ওইরকম রাস্তা পাওয়াটাও মুশকিল, কাদা মাটি। কিন্তু আপনাদেরকে পানি দেখাবো, নদীর কাছে নিয়ে যাবো, দেখে যাচ্ছি। এই যে আমরা নদীর কাছাকাছি চলে আসছি, একদম নদীর পার। এখানে কিন্তু অনেক ভাঙন হয়। সো দেখেন এই জায়গাগুলো অলরেডি ভাঙতেছে অল্প অল্প করে। দর্শক, এটা হচ্ছে সেই নদী, আর এই যে একদম নিচে যাওয়া যাবে না, অনেক কাদা। এই যে দেখেন পানি একদম জোয়ারের টাইপ চলতেছে, এই যে নৌকা চলতেছে, মাছ ধরার ট্রলার। এখানে এরকম অসংখ্য মাছ ধরার ট্রলার আপনারা দেখতে পাবেন। আশেপাশের ভিউটা দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। এগুলো কিন্তু ধানের ক্ষেত, অর্থাৎ ধান পেকে গেছে যে কারণে কাটা হয়েছে। তো এখন যেহেতু শুকনো মৌসুম, ধানের মৌসুম, এই পাশটাতে একটু দেখাই, এদিকটা দেখেন সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর এই জায়গাটা।
দর্শক, এটা হচ্ছে পালকির চর। দেখেন এই চরটা কীরকম। এটা কিছুদিন পর পর ভাঙে, তো পানি হয়, যে কারণে আসলে গাছগুলার অবস্থা খুবই খারাপ, ঝড়টরে ভেঙে গেছে। তো ওইদিকে কিন্তু একটা সি বিচ আছে পালকির চরের, ওইদিকে আমরা একটু তাদেরকে নিয়ে যাই। তো দর্শক, এটা হচ্ছে পালকির চর আর কি, একদম ওইদিকে আর যাওয়া যাবে না, কাদা। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আমি দুপুরবেলা এখন প্রায় 12টা 12:30 মনে হয় বাজে, প্রচণ্ড রোদ, এখানে আসলে খুব বেশি সময় থাকা যাচ্ছে না। আপনারা বিকেলে আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আপনারা একটু রিল্যাক্স করতে পারবেন, বসে থাকতে পারবেন। দর্শক, আমরা হচ্ছে ট্রলার দিয়ে ঘুরতে বের হয়েছি আর কি, মানে ট্রলার দিয়ে ঘুরতে যাবো। এখন ওই ঘাটে যাবো, এখান থেকে অটো বা বাইকে করে, তারপরে ঘাটপাট থেকে আমরা ট্রলার নিয়ে আশেপাশে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। দর্শক, এই যে এই ট্রলারে করে আমরা ঘুরতে যাবো। আমরা এখন ঘাটটায় আসছি। আবার এটা হচ্ছে আমাদের আজকের ট্রলার। দর্শক, ট্রলার করে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চৌধুরী খাল নামে একটা জায়গা আছে। আসলে বেসিক্যালি এটা একটা খাল, তো স্থানীয় ভাষায় এটাকে চৌধুরী খাল বলে। আর আমাদের সেকেন্ড যে গন্তব্য সেটা হচ্ছে যে কবিরাজের চর নামে একটা চর আছে ওইখানে, ওই চৌধুরী খালের ঠিক পাশেই। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে চৌধুরী খাল। আর চৌধুরী খালের ঠিক পাশেই আমরা যেখানে একটু পরে নামবো সেই জায়গাটাকে বলে হচ্ছে কবিরাজের চর। খুব এক্সেপশনাল কিছু না, সাধারণত সুন্দরবনের যে ক্যানেলগুলো যেরকম হয় বা দুই দিকে জঙ্গল মাঝখান দিয়ে খাল যেরকম হয় সাধারণত ওই রকম আর কি। খুব এক্সেপশনাল তেমন কিছু না, বাট আপনারা এখানে গেলে আপনাদের ভালো লাগবে। কোনো বাড়ি ঘর মানুষজন নাই, একদম খুব ঠান্ডা একটা পরিবেশ, একদম 100% ন্যাচারাল একটা ফ্লেভার কিন্তু আপনারা এখানে গেলে পাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকেই বলে হচ্ছে কবিরাজের চর। আর ঠিক তার বাম পাশেই আপনারা যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সেই আপনাদেরকে যেটা বললাম যে চৌধুরী খাল। দুইটা পাশাপাশি হওয়াতে একটা সুবিধা আছে যে আপনারা আসলে একটা দেখে আরেকটাতে যেতে পারবেন। তো এই জায়গাটাতে আসলে খুব নিরিবিলি একটা জায়গা আর কি। ম্যানগ্রোভ বনগুলো যেরকম হয় সুন্দরবন,
ওই টাইপের একটা ফ্লেভার, একটা মানে ইকো টাইপের একটা ফ্লেভার কিন্তু আপনি এখানে পাবেন। অ্যাট দ্য সেম টাইম এখানে আপনি কাঁকড়া টাকড়া দেখতে পারবেন। এখানে অসংখ্য কাঁকড়া দেখেছিলাম আমরা যখন যে সময়টাতে ভিজিট করতেছিলাম, তো কাঁকড়া দেখতে পারবেন। এবং এখানকার যে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাগুলো, সেগুলো কিন্তু একটু মানে বিপজ্জনক। আপনারা খুব সাবধানে এখানে চলাফেরা করবেন, কারণ ওইখানে হচ্ছে যে সুন্দর বনের যে ভিতরে যেরকম যে সুন্দরী গাছের যে মূলগুলো থাকে, খুব ডেঞ্জারাস টাইপের আর কি, ওই রকম ইয়ে কিন্তু আছে এখানে। যদি আপনারা ভিতরের দিকে যান তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যে হরিণটি দেখতে পাচ্ছেন, এটা আসলে বেসিক্যালি নামার বাজারে এই হরিণটা উন্মুক্তভাবে চলাফেরা করে। আপনারা যখন নামার বাজারে যাবেন, আপনারা এই হরিণটা মানে যদি ভাগ্য ভালো থাকে আপনারা দেখে ফেলতে পারেন, কারণ এই হরিণটা আসলে খুব উন্মুক্তভাবে ছেড়ে রাখা, এ মানুষের কাছাকাছি আসে। আপনি চাইলে ওকে মানে খাবার খাওয়াইতে পারবেন, টাচ করতে পারবেন। তো এই জিনিসটা আসলে আপনাদেরকে একটু জানানো দরকার। দর্শক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আমাদের ব্লগটা শেষ করব। আসলে এই টোটাল ব্লগটা সম্ভব হয়েছে আসলে স্বপ্নঘুরি নামে একটা ট্রাভেল কোম্পানি আছে, ইফতেখার ভাই হচ্ছে যে উনি এটা মেনটেন করে আর কি। তো ইফতেখার ভাই আসলে বেসিক্যালি এই আমাদের জন্য এই টোটাল ইয়েটা ক্যাম্পিংয়ের যেই অ্যারেঞ্জমেন্ট উনি করে দিয়েছে আর কি। তো বেসিক্যালি আমার প্রাইস যেটা ছিল আর কি পার পারসন, রেগুলার প্রাইস ছিল 5,900 টাকা সামথিং। তো আমি আসলে ব্যক্তিগতভাবে একটা সিঙ্গেল কেবিন নিয়ে গিয়েছিলাম, যে কারণে আমার একটু প্রাইসটা বেশি পড়ছে। তো আপনারা চাইলে কিন্তু স্বপ্নঘুরির সাথে ঘুরে আসতে পারেন। তো ওনারা প্রায় কিন্তু এরকম বিভিন্ন ধরনের হচ্ছে যে ক্যাম্পিংয়ের ইয়েগুলো রাখে, প্রোগ্রামগুলো রাখে। ওনাদের সাথে আপনারা কথা বলে প্রাইস সেটেল করে কিন্তু আপনারা ওনাদের সাথে চাইলে ভিজিট করতে পারেন। আমি স্যাটিসফাইড, ওনাদের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে। দর্শক, আমার এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো জায়গায়। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।